হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার এরকম কিছু ছবি, ভিডিও দেখে আপনাদের অনেক প্রশ্ন এসেছে যে এই জায়গাটা কোথায়? তো চলেন আজকে আপনাদের জায়গাটি ঘুরে দেখাই। সুন্দর জায়গাটি নীলফামারী জেলার মধ্যে লোকমুখে এটি সাইফুন নামে পরিচিত। চারিদিকে সবুজ প্রকৃতি এবং স্বচ্ছ পানির ছুটে চলার কারণে ভ্রমণ প্রেমীদের এটি দৃষ্টি কেড়েছে এবং সকলের কাছে এটি একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি হয়ে উঠেছে। সাইফুনে যেতে হলে শহরটির কালীতলা মোড় থেকে মশিউর রহমান ডিগ্রি কলেজের পাশ ধরে যে ক্যানেলটি চলে গেছে সেই ক্যানেল ধরে সোজা চলে যেতে হবে। কিছু দূর যাওয়ার পরে খুব সম্ভবত 2-1 কিলোমিটার যাওয়ার পরে আপনি পেয়ে যাবেন সুন্দর এই প্রাকৃতিক মনোরম দৃশ্য। তবে পথিমধ্যে আপনারা যে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাবেন তা কিন্তু সাইফুনের সৌন্দর্যের থেকেও কম না। আমি এসেই খানিকক্ষণ এখানে চুপটি করে বসেছিলাম। এই যে পানির শো শো শব্দ, মৃদু বাতাস আর চারিদিকে সবুজ প্রকৃতি সব মিলিয়ে অসাধারণ একটি দৃশ্য ছিল, যা একটি বাঙালির মন ছুঁয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা গিয়েছিলাম ভর দুপুরে, একদম মাথার উপরে রোদ এবং প্রচন্ড গরম। সেই প্রচন্ড গরমের তাপে আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু প্রচন্ড রোদ এবং ভর দুপুর ছিল, তেমন কোনো মানুষও ছিল না, আমরাই ছিলাম। বিকাল হলে সেখানে অনেক মানুষের উপস্থিতি পাওয়া যায়। এত গরমের মাঝেও যখন পাগুলো যে পানিতে ভিজিয়েছিলাম, উফ সেই কি ঠান্ডা পানি! এই পানিতেই মন জুড়িয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এখনই পানিতে নেমে গোসল করি। যদিও সেটা সম্ভব ছিল না, কারণ কাপড় চোপড় নিয়ে যাইনি। তাই কি আর করার, এসেছে যখন ছবি তো তুলতেই হবে, যতই গরম হোক না কেন। রং ঢং শুরু করে আমি আবার ছবি তুলতে শুরু করে দিয়েছি। যত ধরনের ছবি এবং ভিডিও করা যায় সব ধরনের ছবি ভিডিও করেছি এবং এই ছবিগুলো আপনাদের এত বেশি মন কেড়েছে যে আপনাদের এত বেশি প্রশ্ন এসেছে যে জায়গাটা কোথায়। পাশেই দু একটা জেলে এই নদীতে মাছ ধরছিল আর আমি এই মাচাংটার উপর বসে বসে সেটা উপভোগ করছিলাম। এখানে বসে থাকতে থাকতে আমার মাথায় শয়তানি বুদ্ধি খেলে এবং আমি এক পর্যায়ে এখানে শুয়ে যাই এবং ভূতুরে একটা পোজ দিয়ে ভিডিও করি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ব্লগে আমরা দেখব পদ্মবিলের একটি ভিডিও। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবিদাস ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।